কি ব্যাপার, সব বাড়িতে কেউ নাই নাকি? সত্যি বন্ধুরা, ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে, মনে হয় বাড়িতে কেউ নেই। আর আদিবাসী ফ্যামিলি ব্লগ থেকে আপনার সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি সকালে ভালো আছেন আর সুস্থ আছেন। বিগত আমাদের এখানে না কালকে রাতে, পরশু দিন রাতে, কালকে সারাদিন, আজকে রাতেও প্রচুর পরিমাণে বৃষ্টি। আজকে সকাল সকাল আমি বাজারে গেছিলাম, আর বাজার থেকে এই দেখুন সুন্দর একদম তরতাজা পাবদা মাছ নিয়ে এসেছি। আর এই পাবদা মাছ দিয়ে সত্যি আপনাদেরকে সুন্দর একটা রেসিপি শেয়ার করব। আর দেরি না করে চলুন কাটাকাটি শুরু করে দিই। আর হ্যাঁ বন্ধুরা, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই ভুলে যাবেন না, তাহলে একেবারে কাটতে আমি চলে যাই। তা করতে মনে হয় আস্তে আস্তে সবাই চলে আসবে। সত্যি বন্ধুরা, এই দেখেন মাছগুলো কত সুন্দর, একদম তরতাজা। ও আর পাবদা মাছ এই সিজনটাই খুব অ্যাভেলেবেল পাওয়া যায়। পাবদা মাছ আমার খেতে খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে। Wow. ঠাকুমা ধরাতে পারছে না, ঠাকুমা কিরকম ধুয়ে দিলাম। আমি তো জানি না রে, ম্যাজিক আছে, ম্যাজিক আমার হাতে ম্যাজিক আছে। না খুন্তিটা হাতে ধরো। মাছ কেটে সুন্দর ধুয়ে নিয়েছি, এখন মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। বাস কড়াই চাবি দাও, আমি রেডি। রেডি? কি মাছ? বাঁশপাতা মাছ। বাঁশপাতা মাছ। কড়াই চাবি দাও। ঠাকুমা পাবদা মাছ বলছে বাঁশপাতা মাছ। বাবরি বাবরি। ঠাকুমা কি খবর তোমার? শরীরে ধোঁয়া হচ্ছে, এরকম করে আগুন জ্বলবে? বলো, কড়াইটা করে নামাই, আলাদা আগুনে ধরাও। আসলে ভিজে কাঠ না। তো হ্যাঁ, আজকে যে আমরা পাবদা মাছ রেসিপি করবো সেটা হচ্ছে সর্ষে পাবদা। আর এখানে আমি নিয়েছি কালো সর্ষে আর সাদা সর্ষে আর একটু পোস্ত। তা এখন এটাকে আমি হ্যান্ড ওভার করে দিই বাটার জন্য। এই নাও, বেটে নাও। পোস্ত ওখানে আছে, সব একসঙ্গে বেটে নাও। হ্যাঁ, একসাথে বেটে নেব। ঠিক আছে, বেটে নাও। এবার ঠাকুমা জুল হয়েছে? এই তো আগুন ধরে গিয়েছে। বাহ 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 বাহ। ঠাকুমা জিন্দাবাদ, ঠাকুমা জিন্দাবাদ। বুড়ো বুড়ি হয়ে যাবো। আগুনই তো জ্বলছে না গো। হ্যাঁ তো আগুনই তো জ্বলছে না তো, সেই তো। এই উনুনের যে মালিক একমাত্র সেই আগুন ধরাতে পারে, বুঝতে পারে? সত্যি আগুনের এই উনুনটার মালিক হচ্ছে মা। মা ছাড়া এই উনুন ধরানো খুবই মুশকিল। আবার নিয়ে গেল। চলে এসছে উনুনের মালিক, এখন অটোমেটিক হয়ে যাবে। কথায় আছে না, যার ঘোড়া তার কাছেই বস। মানে দেখো, তোমরা ধরাইতে পারো না? না গো সত্যি, প্রায় আধা ঘন্টা ধরে কুচু 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 করলাম, ফু দিয়ে দিয়ে আলামার হয়ে গেলাম দুজন মিলে। শুধু ফু দিলে হবে না, তাহলে ও কি চাইছে সেটা দিতে হবে। আচ্ছা, আমি তো প্রথমে মোটা মোটা কাঠ ভরে দিলে তো হয় না। আমি তো ভাবছিলাম এবার মনে হয় কেরোসিন চাইবে। না না, কেরোসিন নিয়ে আমি কোনোদিন আগুনে কেরোসিন তেল দিই না, তাও আমি আগুন ধরিয়ে দিই। আমার তো জাদু আছে। এখন আমি মাছগুলোকে ভাজবো সর্ষের তেল। তোমার জানো ঠাকুমা এই পাবদা মাছগুলোকে বলছি জানো? বাঁশপাতা। বাঁশপাতা? বাঁশপাতা মাছ। তোমার কি বলবো, তোমার বাঁশপাতা মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছ হালকা করে ভেজে নিচ্ছি, এখন আমি তুলে নেবো। দাঁড়া দাঁড়া দাঁড়া।
ইত্যাদি খুব ফাট করে না পুড়বে মোমের মতো। বোমের মতো তো ফুটছে। সত্যি পাবদা মাছ ভাজা খুব সাবধান, মাছগুলো খুবই ফুটে, কারণ গরম তেল। হয়ে গেছে মাছ ভাজা তেলে কালো জিরে, ভালো না ফুটে দিয়ে এক চামচ আদা বাটা, কেটে রাখা টমেটো। আর হ্যাঁ, টমেটো আপনারা পেস্ট করতেও পারেন, অনেক কেটে রেখেছি। মাছটা রাখো, মাছটা রাখো, ধরে আছো। টমেটো সুন্দর করে গেছে, এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, একটু হলুদ, চুরি গুঁড়ি 1 চা চামচ। টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে। এখন আমি দিয়ে দেবো বেটে রাখা সর্ষে আর পোস্ত। ঠাকুমা জল জল, দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার ঝোলটাকে 5 দিনের মতো টানো, ঝোলটা ঠিক গাঢ় গাঢ় হয়ে আসবে, তখন এই মাছগুলোকে দিয়ে দেবো। ঝোল সুন্দর ফুটে গেছে, এখন ভেজে রাখা পাবদা বাঁশপাতা, বাঁশপাতা, আমার বাঁশপাতা মাছগুলো এবার ঝোলে দিয়ে দেবো একটা একটা। ঘরোয়া পদ্ধতি। কড়াই ভর্তি এরকম। এবার কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেব। বাস বাস বাস, এই পড়লো পাবদা আর এই সর্ষে পোস্ত, তাহলে পাবদা সর্ষে পোস্ত। মাছ খেলে এই দেখো মাছ, খাও। মা কেমন হয়েছে? ভালো হয়েছে তো? যাক, তাহলে রেজাল্ট ভালো পেয়েছি। কি আসছে কি ভালো হয়েছে? বাহ, সত্যি পাবদা মাছ খুব ভালো হয়েছে। সর্ষে দিয়ে পোস্ত দিয়েছি, আবার দুর্গম শস্য দিয়েছি, কালো শস্য দিয়েছি, সাদা শস্য দিয়েছি, আর অল্পটা পোস্ত দিয়েছি, ওই জন্য এত ভালো হয়েছে। মাছটা খাও, মাছটা পাবদা মাছটা খেয়েছি। ঠাকুমা তো খাওয়াই দিয়েছে, মাছ মাছও খাওয়াই দিয়েছে, ভাতও খাওয়াই দিয়েছে, তো ঠিক আছে, এক্সপার্ট, কোনো টেনশন নাই। ভাত খাওয়া হলো, মাছ বাহ, দেখুন পাবদা মাছ, খুব সুন্দর মাছ। মাছটা খুবই টেস্ট আর খুবই মানে কিছু স্বাদও। তো আপনারাও এরকমভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব সুন্দর লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের পিছনে কিন্তু সামনে আর ক্যামেরার পিছনে ক্যামেরাম্যান রয়েছে, ওকে খেতে হবে। আজকের ভিডিও বেশি বাড়ছে না, ঠাকুমা টাটা করে দাও তো।